তুলসী সখীরে একবারে জেনে যা ও রাধিকার বসে তুলসী জেনে আয় রে যা তুলসী জেনে আয় রে পরাণে বধূ আমার হরি হরি কেমন আছে যা তুলসী জেনে আয় রে পরাণে বধূ আমার কেমন আছে যা তুলসী জেনে আয় রে বধূ সুখে কিবা দুঃখে আছে পরাণ বধূ আমার কেমন আছে সুখে কিবা দুঃখে আছে বধূ আমার কেমন আছে সুখে কিবা দুঃখে আছে ওরে যা তুলসী জেনে আয় রে বলিও তুলসী তুলসী রে তুলসী রে শিরে তোলো পিতৃধন পিতৃবস্তু একবার শিরে তোলো যে ধন নিয়ে এসেছিলে হরি বল এই ধন গুরু কৃপা লাভ করে যে কেউ যদি শিরে তুলতে পারে এ জগতে তার মানব জনম সফল হরি বল তুলসী রে শিরে তোলো তুলসী কৃষ্ণ প্রেয়সী যে তোমার শরণে লয় তাহার বাঞ্ছা পূরণ হয় কৃপা করে কোন তারে বৃন্দাবনবাসী মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও নয়নে হেরিব সদাই যুগল রূপ রাশি এই নিবেদন ধরো সখীর অনুগত করো নয়নে হেরিব সদাই যুগল রূপ রাশি তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী এই জগতে যারা তুলসীর সেবা করে পূজা অর্চনা করে ভগবান শ্রী বিষ্ণু কি করে মা কাষ্ঠের মালা গ্রহণ করে
কখনো তার অপঘাতে মৃত্যু হয় না, বজ্রাঘাতে তার মৃত্যু হয় না, সর্পাঘাতে মৃত্যু হয় না। কোনো ভক্ত ভক্তিমতী মায়েরা ত্রিসন্ধ্যা ভক্তির কালে যদি তুলসী আরতি, তুলসীর সেবা করে, তুলসী পত্র চয়ন করে আমার গোবিন্দ চরণে যদি কেউ নিবেদন করে, ভগবান শ্রী বিষ্ণু কথা দিয়েছেন, হে জগৎবাসী, কেউ যদি আমার তুলসীর সেবা করে, শেষের দিনে আমি ভগবান তার ভবপারের কাণ্ডারি হয়ে হাত ধরে ভবতরী পার করে দিই। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, নিতাই গৌর হরি। সর্বগুণ সম্পন্ন, সর্ব ঔষধি তুলসীর গুণ কিন্তু একটা দুটা নয়। আপনারা যদি হরি বল, যদি আপনারা বৈজ্ঞানিকের কাছেও যান, তাহলে সেখানে তাদের মুখ থেকে শুনবেন তুলসীর আরো অনেক অনেক ভেষজ গুণ আছে। হরি বল। এই যে বাচ্চাদের যখন অসুস্থ হয়ে যায়, বাচ্চারা যখন বুক চেপে ধরে, তখন কিন্তু এই তুলসীর রস পান করালে তাদের সেই অসুখটা সেরে যায়। শুধু তাই নয়, এই তুলসী বৃক্ষ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো বজ্রাঘাত পড়ে না। যে বাড়িতে তুলসীর বন থাকে সেটা কিন্তু আর কোনো বন নয়, সেটা হলো বৃন্দাবন। কেননা তুলসীর আরেক নাম হচ্ছে বৃন্দা। হরি হরি বল। ও মায়েরা, এই তুলসী যে ঘরে থাকে না, সেই ঘর হচ্ছে শ্মশান সমতুল্য। তাই মা, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তুলসীর বৃক্ষ যতদিন আপনাদের ঘরে ভালো আছে, তাজা আছে, সুন্দর আছে, ততদিন আপনাদের সংসারে কোনো বিপদ আপদ থাকবে না। যখন দেখবেন তুলসীর প্রতি ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তুলসী বৃক্ষটা মরে যাচ্ছে, যখন দেখবেন রোগা হয়ে যাচ্ছে, তখন দেখবেন ধীরে ধীরে আপনার সংসারে অসুস্থতা, রোগ শোক জরা ব্যাধিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বল, আমাদের সুখ দুঃখের বার্তাও বহন করে এই তুলসী। তাই প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ভক্ত তুলসী কাষ্ঠের মালা পরবেন, তুলসী সেবা করবেন, তুলসী পত্র গোবিন্দ সেবায় দিবেন। শেষের দিনে আর কিছু না হোক, সঙ্গে স্বর্ণ অলংকার টাকা পয়সা কিছু যাবে না, এই তুলসীর মালা শেষের দিনে সঙ্গের সাথী হবে। ও তুলসী, একবার গিয়ে জেনে আয়। কি জানবো? বলে বধূ কেমন আছে জেনে আয় সজনী। আমার মনে হয় বধূ বুঝি সুখে না। সজনীরে যাবো তো, কখন কিভাবে কেমন করে যেতে হবে একবার বলে দে। রাধারানী বললেন, সখীরে সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকা, চতুরনি কটে কহবি কপটে রাখবি আপন মান। সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকা, চতুরনি কটে কহবি কপটে রাখবি আপন মান। নারীর মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। মান যেন বজায় থাকে। সখী তুইও নারী, আমিও নারী, মান যেন বজায় থাকে। তুইও নারী, আমিও নারী, কেমন নারীর বেদনে নারী বোঝে, তুইও হরি হরি বল, হরি হরি। নারীর মান যেন বজায় থাকে, রাখবি আপন মান, রাখবি আপন মান। ও তুলসী, যাবি যা সময় বুঝে, ওরে সময় গেলে সাধন দিনের সাধন সখীরে কেন করলি না? ও মন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে হরি হরি বল, হরি বল। এই দিনে
কীর্তন করায়। হরি বল। তাহলে এই আসরে আমার ভগবান লুকিয়ে আছে, প্রত্যেকটি ভক্তের মাঝে মাঝে ভগবান লুকিয়ে আছে। কোথায় কার কাছে লুকিয়ে আছে আমরা কেউ জানি না। সেজন্য কি করতে হবে বাবা, মাঝে মাঝে ভক্তের চরণের ধুলি মাথায় অঙ্গে লেপন করতে হবে। বলা যায় না ভগবানের চরণ ধুলি গায়ে লেগে যেতেও পারে। হরি বল। ভগবান তুমি তো সবসময় ভক্তের সঙ্গ হয় না, তোমার ভক্তরা সবসময় সাধু সঙ্গ করে না, যখন করে না তখন তুমি কোথায় যাও? ভগবান বললেন ভক্ত যখন বিশ্রাম করে আমিও আমার ভক্তের হৃদয়ে তখন বিশ্রাম করি। কেননা ভক্ত আমার বিশ্রামে ব্যাঘাত ঘটায় না, আমার কাছে দুঃখের আবদার সুখের আবদার কোনো আবদার করে না। ভক্ত বলে গোবিন্দ তুমি সুখে রও। এজন্য আমি ভক্তের হৃদয়ে সদাই, ভক্তের হৃদয়ে মম সতত বিশ্রাম। হরি বল। তা ভগবান কোন হৃদয়ে থাকে বাবা? হৃদয়ে বললে হৃদয়ে নয়, কোন হৃদয়ে? যে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তিতে সরস হয়ে আছে। নিতাই গৌর হরি বল। তুমি জানো না মন খালে ভিলে আর থাকে নামিন জল শুকালে। কি হবে তাতে বাবা? সময় মতো নদীতে বাঁধ পড়েনি, ভালো করে বাঁধ দেননি, তাহলে মাছ ধরা যাবে? ভগবানকে যদি ধরতে হয় কামনা বাসনার জলে আগে বাদ দাও, প্রেমের জোয়ার আনো, তাহলেই আমার কৃষ্ণরূপী ভগবান এসে তোমাদের দরজায় দর্শন দেবে। হরি বল। কি হবে তাতে বাধা দিলে থাকে শুকনা মোহনা, থাকে শুকনা মোহনা। সময় গেলে সাধু হবে না। মনরে আমার সবাই গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। আদাত সময়ে হরি হরি বল, হরি বল। আর মিছামিছি খেতে মারে। ওমা, মাঠে ফসল ফলাতে গেলে কিন্তু সময় মতো চাষবাস করতে হয়, বীজ বপন করতে হয়। এই যে এই দেহটা হলো কৃষ্ণ ভক্তির একটা ক্ষেত্র, এখানে যদি বীজ বপন করতে হয় সময় বুঝে সদ্গুরু আশ্রয় নিতে হবে। গুরুদেব হলেন প্রধান চাষি, আর তার হাতে যদি বীজ বপন করে নেওয়া যায় সময় বুঝে, তাহলে কি হবে? এই দেহ ক্ষেত্রে ভক্তির ফসল ফলবে। আর কৃষ্ণ অনুরাগের বৃষ্টি হলে অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণ পাবেনি। তাই আর সেটা যদি না হয়, কেউ যদি অসময়ে করতে চায়, সময় বুঝে ভজন সাধন না করে অসময়ে যদি কেউ যায় গুরু ভজনের পথে, কৃষ্ণ ভজনের পথে, তাহলে কি হবে মা? দাঁত পড়ে যাবে, হরিনাম করা হবে না, দৃষ্টিশক্তি নষ্ট হবে, শাস্ত্র পড়াও যাবে না, ভজন সাধন তো অনেক দূর। হরি হরি বল। ভজন করতে হবে কখন? সময় বুঝে। আর অসময়ে কৃষি করে হরি বল, হরি বল। ও মন মিছামিছি খেতে মরে। গাছ যদিও অসময়েও গাছ হয় মা, কিন্তু ফলকে ধরে? ভালো বীজ, ভালো সার, ভালো জল দিলে গাছ হবে, কিন্তু ফল ধরবে না। ও গাছ যদিও বীজের জোরে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধু হবে না। ও মনরে আমার
হবে না। ও তুলসী যাবি, যা সময় বুঝে সরস হয়ে যাবি। এবার তুলসী কি করলেন? সখী রে যাবো তো, কিভাবে কেমন করে যেতে হবে বল। বলে সময় বুঝে যাবি, রসময় গোবিন্দ, বিরস হয়ে গেলে হবে না, সরস হয়ে যেতে হবে। আর কি করব? বলে সজনী রে যাবি, যা বধুর জন্য গুঞ্জ ফুলের মালা গেঁথেছি, এই মালাটা বধুর গলায় দিয়ে প্রসাদী করে আনবি। আর শোন, আগে কথা বলবি না, বধূ কথা বললে কথা বলবি, আর কথা নিবি কিন্তু কথা যেন দিবি না। এবার তুলসী কি করলেন? গুঞ্জমালাটা হাতে নিয়ে তুলসী যাই রে ঠমকে ঠমকে চলে যায়। তুলসী যায় রে থমকে থমকে চলে যায়। তুলসী যায় রে থমকে থমকে চলে যায়। তুলসী যায় রে থমকে থমকে চলে যায়। আহা যায় না আর নয়নে ফিরে ফিরে যায়। ওরে যায় বারে বারে ফিরে ফিরে যায়। ওরে যায় যায় বারে বারে ফিরে ফিরে যায়। তুলসী যায় রে থমকে থমকে চলে যায়। তুলসী যায় রে থমকে থমকে চলে যায়। তুলসী যায় যায় রে থমকে থমকে চলে যায়। তুলসী যাচ্ছে মনে না আনন্দে, কেমন করে যাচ্ছে? আহা উলসী তুলসী মনেতে হারসি, তুলসী তুলসী মনেতে হরসি। চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিলা সারসি কুলে। আর তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিল সরসি কুলে। যেন অমনি এসে দাঁড়াইল অমনি এসে দাঁড়াইল। আমার বধূ সেবায় লাগিবে মনে, অমনি এসে দাঁড়াইল। আমার বধূ সেবায় লাগিবে বলে অমনি এসে দাঁড়াইল। আমি লীলা সারসি কুলে, আর মিলিল সরসি কুলে। এবার সরসির কুলে দাঁড়ালো, কিন্তু তুলসী দেখছে বধূ আর মনে সুবলের গলা জড়িয়ে ধরে কাঁদছে। তুলসীর দিকে তাকায়নি, কিন্তু ওই যে রাধারানী বলেছে আগে কথা বলবি না। এবার তুলসী কি করলো? চরণের নুপুর জোরে জোরে বাজাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে। আর যেই না চরণের নুপুরের ধ্বনি শুনেছে, পরাণ বধূ আমার পেছন ফিরে তাকালো, বলে ও তুলসী, আহা বলে ও তুলসী। রিবল তুলসী কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন। আমার মনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন, আমার মনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন, তোমার মনে কি বা প্রয়োজন, অসময়ে কেন মনে কি বা প্রয়োজন, অসময়ে কেন ছাড়া, মনে কি বা প্রয়োজন, অসময়ে কেন ছাড়া, মনে কি বা প্রয়োজন। কেন শুভাগমন, কেন শুভাগমন। তুলসী কেন শুভাগমন, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ। এই গোবিন্দ কি বললে? একটা নয়, দুটো নয়, তিনটে প্রশ্ন। বলি এই বনে কেন এসেছি, কেন শুভাগমন? বলি বনটা তোমার একার নাকি এই বৃন্দাবনে তুমিও জন্ম নিয়েছো, আমিও জন্ম নিই? বনটা তো তোমার একার নয়, তুমি এলে দোষ নেই, আমি এলেই বুঝি দোষ। আর কি বললে? বনে কি বা প্রয়োজন। আচ্ছা গোবিন্দ, বলি কার প্রয়োজন? বনে প্রয়োজনটা কার, আমার নাকি তোমার? কার প্রয়োজনে আমি এসেছি? আর কি বললে? অসময়ে কেন স্মরণ, স্মরণ করার কথাই যদি বলো হে গোবিন্দ, কে কাকে স্মরণ করেছে? তুমি আমায় নাকি আমি তোমার? আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে
চেয়েছো আমি তো তোমারে চাইনি জীবনে আমি না ডাকিতে হৃদয় মাঝারে তুমি নিজে এসে দেখা দিয়েছো আমি তো তোমারে চাইনি জীবনে। হে বধূ, কে কাকে চেয়েছে বলো? তুমি আমায় নাকি আমি তোমার? হে ভক্তগণ, কে কাকে স্মরণ করে? ভগবান ভক্তকে নাকি ভক্ত ভগবান? সোজা কথাই প্রশ্ন করলে আপনারা সবাই হয়তো উত্তর দেবেন, মা আমরাই তো ভগবানকে দিবানিশি স্মরণ করি। আরে বাপু, ভগবান যদি তোমাদের মুখে কথা না ফোটায়, অন্তরে যদি প্রেম জাগ্রত না করায়, তোমার কি সাধ্য আছে তুমি ভগবানকে ডাকো? ভগবান যদি এখানে আসবার অনুমতি তোমায় না দিত, ভগবান যদি অন্তর থেকে তোমাকে এখানে না ডাকতো, তুমি কি এখানে আসতে পারতে? আমরা বলবো যে ভক্ত ভগবানকে ডাকে, কিন্তু যারা জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞ, যারা ভক্ত, তারা বলবে না বাবা, ভগবানই আমাদেরকে স্মরণ করে, আমরা ভগবানকে স্মরণ করার কেউ নয়। ঠাকুর চির আদরের বিনিময়ে সখা তুমি চির অবহেলা সয়েছ বিনিময়ে সখা তুমি চির অবহেলা সয়েছ। হে গোবিন্দ, আমি চিরকাল তোমায় অনাদর করেছি, অবহেলা দিয়েছি। ঠাকুর ঘরে ঠাকুর বসে থাকে, আমরা নিজের আহার নিজেই গ্রহণ করি, ঠাকুরকে সেবা করি। ভগবান কি তাতে অভিমান করে গো? উল্টো আমরা কি করে ভালো থাকবো, আমরা কি করে সুখে থাকবো, ভগবান সেই চেষ্টাই দিবানিশি করছে। তার কথা আমরা না ভাবলেও সে কিন্তু আমাদের কথা দিবানিশি স্মরণ করছে, ভাবছে। আবার আমি না ডাকিতে আমি দূরে চলে গেলে তুমি দুহাত বাড়ায়ে কোলে তুলে তুমি নিয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে। বধূ, কে কাকে চেয়েছে তুমি বলো? আমি তোমায় নাকি তুমি আমার? ও তুলসী, এসব কথা পরে হবে গো, আগে বলো না সে কেমন আছে? আমার রাধারানী সুখে আছে তো, ভালো আছে তো? এই ধনী চৌতুরি না করো চাতুরি, আমারও শপথি তোরে রাধার কুশল কহিয়া সকল শীতল কর মোরে। শোনো, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো সুতিরে স্বপনে দেখি সেই জনে শপথি করো তো, শপথি করো তুলসী, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণী আমি রাধা ছাড়া আর কিছু জানি না। রাধা ধ্যান, রাধাই জ্ঞান, রাধাই আমার প্রেমের গুরু। বৈষ্ণব কবি শেখর দাস বলছে, হে গোবিন্দ, তুমি কাকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করছো? ও তো রাধারানীর কাছে প্রতিজ্ঞা করে এসেছে তোমায় কিছু বলবে না। আমি তোমায় বলছি শোনো, আহা সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী ফুলে। আরে সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে ছেড়ে বিনোদিনী
ষড়শীর কুলে বসে থাকো, আমি তোমার রাধারানীকে যদি তুমি পেতে চাও তাহলে কি করবে জানো? ষড়শীর কুলে বসে নদীর তটে নয়নের জলে রাধা রাধা বলে কাঁদো, তাহলে তোমার রাধারানীর কৃপা হবে। এবার কি করলেন? তুলসী চলে গেল গুঞ্জমালা হাতে নিয়ে মনের আনন্দে। এইদিকে সেই মালা দিল ললিতার হাতে, ললিতা পরিয়ে দিল আমার রাধারানীর কণ্ঠে, রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। চম্পক যুগল পারায়ে মানসিকা পারায়ে মানসিকা মালা পরায়ে দিল রে, মালা পরায়ে দিল রে আমার কৃষ্ণের প্রসাদী মালা পরায়ে দিল রে। আমার কৃষ্ণের প্রসাদী মালা পরায়ে দিল রে আরে মালা পেয়ে চলে না, আরো সে মনে কৃষ্ণ সেবার যজ্ঞ করে আয়োজন। হায় হায় কারে আয়োজনে হায় হায় কারে আয়োজনে যেন আয়োজন করেছে, আয়োজন করেছে আয়োজন করেছে যেন আয়োজন করেছে কৃষ্ণ সেবার যত দ্রব্য আয়োজন করেছে। কৃষ্ণ সেবার যত দ্রুপ আয়োজন করেছে বলি ললিতারে, আমি তো গোবিন্দ সেবার কিছু জানি না, কৃপা করে তোরাই বলে দে। তুলসী বলছে আর রাধারানী সাজাচ্ছে, আহা তুলসী বচনে সব সখীগণে, বচনে সব সখীগণে বুঝিবার তারে, দেব বুঝিবার তারে বিধি অগোচর নানাই উপচার পূজন ভজন ভরে। আর বিধি অবতারে নানা উপহারে পূজন ভজন করে আহা চিনি ফেনি গলা মাখানো রসনা, তিনি ফেরি কলা মাখুন রসলা এউরি কদম্ব তিলা, দেউরি কদম দিলা ত্রিপুয়া গাজা পেরা সরব ভাজা রাধিকা করিয়া। ওই পুরি পোয়া খাজা বেড়া সর ভাজা রাধিকা করিয়াছে। আহা অমৃত কেলিকা আদেশে লাটুকা, তিনি দাদিকে নাচিতা সুগদম বোধ ঝুরি, সুগন্ধ কথা ঝুড়ি দেবতা গুঞ্জনে করিয়া যতনে সকরা মিশ্রি। দেবতা ভোজনে করিয়া যতনে সকর আমি শিখেরি। সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী, রঙ্গিনী রূপত রঙ্গিনী বসিলা সখীর মাঝে, রঙ্গিনীর মাঝে আসমান হলো আকুল অন্তর করিল নায়ক সাজে। ওই দাসে মনে হরে আকুল অন্তর করিল রায় কোষারে। সাজাইলো রে, সাজাইলো রে, সাজাইলো রে, রায়ধনীকে সাজাইলো রে, ধনীকে সাজাইলো রে মদন মোহন বুঝবে বলে রায়ধনীকে সাজাইলো। ওই মদন মোহনে বুঝতে বলে রাই ধনীকে সাজাইলো এই যে সখীরা তোমরা কি এনেছো? চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা পেরা সরব ভাজা রাধিকা করিয়াছিল। রাধারানী নিজের হাতে করেছে গো, আর তোমরা পরের হাতে নিয়ে এসেছো। জয় রাধে। এবার থেকে একটু ভালো করে নিজের হাতে করে আনবে, একটু পায়েস আনবে, একটু লুচি নিয়ে আসবে। হরি বল। জয় রাধে। গোবিন্দ ভক্তের দেওয়া নিজের হাতের দেওয়া প্রসাদ বড় ভালোবাসে। হরি বল। এবার রাধারানী কি করলেন? এবার রাধারানী আমার সখীদের কথা অনুযায়ী সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এলেন। এবার সাজানো তো হলো, এমন সময় বনে যাবে, পাশের বাড়িতে আহা এমন সময় বনে যাবে, দেখছে শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলে শাশুড়ি দাঁড়িয়ে আছে, কেমন করে বনে যাবো রে ললিতা? বলে কেন? প্রতিদিন ছলনা করিস, আজও ছলনা কর। বলে কি দিয়ে ছলনা করব? বলে প্রতিদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, আজকে স্বামীর নাম ধরে কাঁদ। আর যে না বলেছে আমার রাধারানী স্বামীর নাম ধরে জটিলার পেছনে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করে দিল। ও কি হয়েছে? ও বৌমা, বলে ও বৌমা, বৌমা বলে কাঁদছো কেন গো? ও বৌমা, দেখেছো ভর দুপুরে বৌমার কান্না ভালো লাগে? সংসারের অমঙ্গল হয় না? বলে ও বৌমা, অমঙ্গল হবে, কেঁদো না। কি বললে বৌমা? সর্বনাশ, কি স্বপ্ন দেখেছো যে কাঁদছো? কি বললে? তোমার পতি মানে তো আমার ছেলে আয়া। ও বৌমা, তুমি বিপদ নাশিনীর পূজা করো,
রাধারানী বলছে না গো মা তা তো হবে না, জটিলার নিকটে গিয়া বিনোদিনী জটিলা নিকটে গিয়া বিনোদিনী কান্দিতে কান্দিতে বলে কি কহব মা, আরে কাঁদিতে কাঁদিতে বলে কি কহব মাই, আমি নিশীতে দেখিলাম সপন পতির মঙ্গল মা, দেখিলাম স্বপন পতির মঙ্গল মা। পতি মোর পতিত কালোই কালো কবল, আর পতি মোর পতিত কালোই কালো কবল, পতি মোর মৃত্যু মুখে পতি মোর মৃত্যু মুখে নিশীর শেষে স্বপ্ন দেখলাম পতি মোর মৃত্যু মুখে। নিশির শেষে স্বপ্ন দেখলাম পতি মোর ও মৃত্যু বৌমা, মুখে। বলো কি তাহলে তুমি বিপদনাশিনীর পূজা করো মা? না মা তা তো হবে না। আমি কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়লাম, আমি নিশি অবসানে কালে স্বপ্ন দেখলাম সূর্য দেবতা এসে আমায় আশীর্বাদ করে বলল, রাধে যাও, আজকের দিনের মধ্যে যদি সূর্য পূজা করতে পারো, আমার আরাধনায় আমায় তুষ্ট করতে পারলে তোমার স্বামীর মঙ্গল হবে, তোমার সংসারের মঙ্গল হবে। হরি মা অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যা, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়। মনোহরা দাস বলে বিলম্বের কাজ নাই, আর মনোহর দাস বলে বিলম্বের কাজ নাই, আর বিলম্ব করো না রা, আর বিলম্ব করো না রা। সূর্য পূজায় যাত্রা করো, আর বিলম্ব করো না রা, সূর্য পূজায় যাত্রা করো আর বিলম্ব করো না। আর বিলম্ব করো না। বৌমা যাও, তোরা গিয়ে সূর্য দেবতা ডুবে যাচ্ছে প্রায়, তাড়াতাড়ি যাও। এবার রাধারানী যাচ্ছে, উলুধ্বনি জয়ধ্বনি পড়েছে। কি বলে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে না, শাশুড়ি বলেছে শ্যামামাকে প্রণাম করে যেও। এবার রাধারানী তো বড় চতুর, কেননা ভক্ত হলে চতুরালি না করলে তো গোবিন্দ পাওয়া যায় না। আর রাধারানীর মুখে তো কালীর নাম আসবে না, আসবে কি আমার অনাদিরাদি গোবিন্দের নাম, যে এক কৃষ্ণের চরণে জল দিলে সমস্ত দেবতা পায়। এবার রাধারানী জয়ধ্বনি করছে, বলি শ্যামা মা রে শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, আমি শ্যামের শ্যামা মা, শ্যামা মা রে শ্যামা মা। আমি শ্যামের শ্যামা মা, শ্যামা মার শ্যামা বলি শ্যামা মার কি, শ্যামা মার কি, শ্যামা মার কি। আর যে না জয়ধ্বনি পড়ে গেছে, পাশের বাড়িতে কুটিলা ছিল, ধেয়ে এসেছে, এই বউ, ভর দুপুরে বলা নেই কোয়া নেই, সেজে গুজে কোথায় যাচ্ছিস? হ্যাঁ ননদি, এমন করে কথা বলবি না, আমি আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়েছি। বলে ও মা, তোর বউকে এই ভর দুপুরে কোথায় যেতে দিচ্ছিস সেজে গুজে? আর বলিস না মা, তোর দাদার ঘোর অমঙ্গল, অমঙ্গল কাটাতে ওই ভানু দেবতার পূজায় যাচ্ছে। কি যে বলো মা, ওই বউ কত ছলনা জানে তুমি জানো? শোনো মা, ওই কানু দেবতার পূজা না ভানু দেবতার পূজা আমি ভালো করে জানি, তুমি যেতে দিও না। কি বললে কুটিলা, আজকের দিনের মতো আমার বৌমার সঙ্গে ঝগড়াঝাটি নয়, আমার বৌমাকে যেতে দে। হরি মা। কি মা, তুমিও ভুলে গেলে ওই বইয়ের কথায়? বেশ, তুমি ভুলতে পারো, কিন্তু আমি তো ভুলবো না, আমার নাম কুটিলা। এই রাধে, আমিও তোদের সঙ্গে যাব। হরি বল। তখন কই কুটিল সব জটিল কলকাতারি যত, কই কুটিলা সব জটিলা কলকাতারি যত। তার কুলে গালে দিতে হয়েছে সব রতনে, দাদার কুলে কালি দিতে হয়েছে সব রতনে, হয়েছে সব রতন। দেখে নাচবে, উঠো। আমি তোদের সনে যাইব বনে, দেখবো সকল কাজ। আমি তোদের সনে যাইব বনে, দেখব সকল কাজ। আরে এবার কুটিলা আগে আগে আর রাধারানী পিছে পিছে যাচ্ছে। আজও চলো রে আমার রাধা বিনোদিনী, হরি হরি বল। চলো রে রাধে রাধে, উলুধ্বনি জয়ধ্বনি। আমার রাধা বিনোদিনী, ফলমূলা দিয়ে লইয়া চলো রে, যতে কো সঙ্গিনী রে, যতে কো সঙ্গিনী। রাধে রাধে, হরি হরি বল, হরি বল।
সঙ্গে রে সুন্দর বন তো কোনোদিন দেখিনি। তা বৌদি এই বনটার সৃষ্টিকর্তা কে কে নির্মাণ করেছে? বলে এই বনের স্রষ্টার নাম হচ্ছে বলদেব। বাহ বাবা, ভীষণ সুন্দর নাম। তা দেখতে কেমন? বলে ভীষণ সুন্দর রূপ। এবার কুটিলাকে বলছে, কুটিলা ওই দেবতার নাম হচ্ছে বলদেব। বলে বাবা, ভীষণ সুন্দর নাম তো। আচ্ছা চরিত্র কেমন? বলে চরিত্র তো ভালো নয়, যুবতী দেখলেই ধরে। সর্বনাশ, আমি তো যুবতী কিন্তু বিধবা আমায় ধরবে। ও কুটিলা, এই বনের মধ্যে যদি কোনো যুবতী বিধবাকে দেখতে পায় তাহলে ওই বলদেব রেগে গিয়ে জোর করে তাকে সিঁদুর পরায়, তারপরে কি করে শাখা পলা পরায়, তারপরে গলায় মালা পরিয়ে কি করে গোবর্ধন পর্বতের উপরে তুলে ধপ। আর যেই না এ কথা বলেছে, এবার রাধারা কুটিলা তো ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় কাঁপতে কাঁপতে কি মনে পড়লো? বলে বৌদি, এবার আমায় বাড়ি যেতে দে, আমি আর সূর্য পূজা করব না। আচ্ছা কুটিলা, সূর্য পূজা করবি না তাহলে এলি কেন? বৌদি আমার ভুল হয়ে গেছে, আমি বাড়ি যাব। দেখো না আমার কি যেন একটা ভিতগুটি গন্ধ শুনে আমার মাথাটা প্রচন্ড ঘুরছে। বলে কুটিলা, এই তো কেবল শুরু, এইবার তোকে ধরবে। এবার যেই না এই কথা বলেছে, কুটিলা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এবার কুটিলা ডেকে বলছে, বৌদি তাহলে আমি তো পথ চিনতে পারছি না, আমায় পথ চিনিয়ে দাও। রাধারানী পথ প্রদর্শক হয়ে পথ চিনিয়ে দিল। এবার কুটিলা পালিয়ে চলে গেল, গোবিন্দ সেবার সুযোগ হলো। এবার রাধা গোবিন্দ ঝুলন দোলনার উপরে বসলেন। দোলনা সাজানোই ছিল, এবার দোলনার উপরে বসে দোলনা দোলাতে লাগলেন। ঝুলন দোলনায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী। হরি হরি বল। দোলাই রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী। দোলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী। দোলন দোলাই রাধার বংশীধারী। ললিতায় বিশাখা দোলন দোলা দাও তুমি। আরে ও ললিতা ও বিশাখা দোলন দোলা দাও তুমি। আজ শ্যাম শয়নে রাধা কমল, শ্যাম শয়নে রাধা কমল। আজ শ্যাম শয়নে রাধা কমল। শ্যাম শয়নে রাধা কমল। ফোটার ঢেউ
মধুর বাঁশি এই মিলনে মুকুরবাসী এই মিলনে আহা মধুর মধুর সুর ছড়িয়ে দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী দোলন দোলাই রাধার বংশী ধারে ওদের রাই কিশোরী ওদের রাজ বিহারে দোলন ঝোলায় রাধার বংশী ধারে দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী দোলন দোলাই রাধার বংশী ধারে একা পেয়েছি তোমায় নিধু বনে আজ হোলি খেলবো রে সামনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে সব তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় 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 আবির পরাব তোমার চাঁদ বদনে পারাবো তোমার চাঁদি বদনে আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একা পেয়েছি তোমায় নিধু বনে এই আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে রাই মিলিল রে শ্যাম মিলিল রে মধুরে কুঞ্জ বনে হরিব রাই মিলিল রে শ্যাম মিলিল রে মধুরে কুঞ্জ বনে আর মথুরা নগরে কংসের কারাগারে হরিব কংসের কারাগারে মথুরা নগরে কংসের কারাগারে মথুরা নগরে কংসের কারাগারে উদয় হলো কালাচা রাই মিলিল রে শ্যাম মিলিল রে মধুরে কুঞ্জ বনে ও রাই মিলিল রে সব মিলিল রে মধুরই কুঞ্জ তাড়াতাড়ি বনে। রাই মিলিল রে শ্যাম মিলিল রে মধুরে কুঞ্জ বনে রাই মিলিল রে শ্যাম মিলিল রে মধুরে কি করলেন এবার সকল সখীদেরকে দেখে জটিলা বলে ও সখীগণ তোমরা অনেকক্ষণ এসেছো এতক্ষণ সূর্য দেবতার পূজা হয়নি বলে এখানকার ব্রাহ্মণ তার কথা বেলো কটু বলে জটিলা বুড়ি ভালো দক্ষিণা দেয় না সেজন্য আমরা কেউ পূজা করব না তাই ব্রাহ্মণকে তাড়িয়ে দিলাম বলে এখন ব্রাহ্মণ কোথায় পাওয়া যাবে বলে আরো এক বিপ্র আছে গর্গমণির শিষ্য কুটিলা কহয় তারে জটিলা কহয় তারা আনো অবশ্য তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ তারে দেখি হয়ে সুখী এলাই মাথার কেশ তাহার রসিক নামের গুণের সাগর ধরল ব্রাহ্মণ বেশ আর রসিক নাগর গুণের সাগর ধরল ব্রাহ্মণ বেশ। আরে গলে পাটা ভালে ফোটা আরে গলে পাতা ভালে ফোটা তোষা খুশি করে গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে ছোট কথা মোটা কাছা কোটি আটি করে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে পূজার সজ্জা দেখি সিজর মন সনসন করে ক্ষীরের লাড়ু দেখে বটু কহে বারে বার